15 আগস্ট কোনোভাবেই শোক দিবস হইতে পারে না। আওয়ামী লীগের মানে সব লোকেরা এখনো যায় না, বাংলাদেশে আছে, লীগের পোলাপেনও আছে, লুকায় আছে। ওরা বিভিন্ন ভাবে নোট দেয় আমাদের যে হচ্ছে তুমি পারলে 15 তারিখে নাস্তায় নাইমো, তুমি পারলে 15 তারিখে মানে বাসা থেকে বের হইও, 15 তারিখে সাবধানে থাকো, বিভিন্ন ভাবে নোট দিতেছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি তোমরা এই নিউজ দেখে থাকো, আমি এমন মেয়ে না যে আমি তোমাদের ভয়ে ঘরে লুকায় থাকবো এক কোনায়। এখন 1 বছর পরে আসা এই আওয়ামী লীগ কুত্তা লীগের সাহস হয়ে কিভাবে আজকে ওরা আপডেট হচ্ছে। তাহারিমা চিনতে পেরেছেন কি সেই 24-এর নব্য রাজাকারকে, যে কিনা শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছিলেন বিভিন্ন ইঙ্গিতে গণমাধ্যমে। আওয়ামী লীগের বিরুদ্ধে নানাবিধ কটূক্তিমূলক কথা বলে নিজেকে গণমাধ্যমের ফ্রন্ট লাইনে নিয়ে আসছে। এখনো কি চিনতে কষ্ট হচ্ছে তার এই মায়াবী কান্না দেখে? আসুন তার মুখের কিছু সুশীল বাণী শুনে আসি। যদি শরম থাকে, তোরা যদি এক বাপের জন্ম থাকোস, তোদের মা যদি তোদের বাপ যদি একটা থাকে, রাস্তায় যদি জন্মই না থাকে, ছাত্রলীগ কুত্তা লীগদের বলতেছি, তোরা আমার সামনে এসে কথাটি বলিস, তোদের কত বড় কলিজা। মুখের কথা বলার ভঙ্গিমা যেন পতিতলয়ের সর্দানি থেকে কম না, অথচ তার পেছনে হাজার খানেক ক্যামেরা। কারণ দেশের মহানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক কথা। শেখ হাসিনা তার আফা, সজীবদের জয় ছিলেন তার ভাস্তে। এমন নির্বোধমূলক আচরণ জনতাকে উস্কে দিয়ে শেখ মুজিবের বাসভবন সহ নানাবিধ কুকর্মে লিপ্ত হয়েছেন উক্ত নারী। হাসিনা আপার ছেলে সম্পর্কে মেবি আমার ভাইস্তাই হয়, যাই হোক। এখন উনি আজকে বলছে কি যে আজকে কারো সাহস থাকলে, যে ছাত্র জনতার সাহস থাকলে যে ধানমন্ডি 32 আসার জন্য কুত্তা লীগ যারা আছেন, যেই ছাত্র মানে ছাত্রলীগ থাকতেন, ছাত্র বলা যায় না, যে লীগের পোলাপেলগুলো আছেন, আপনাদের জন্য বসে আসি। আর আপনারা তো অনেকে আমাকে মেসেজ করেন, মানে আমার ইনবক্স পুরো ফুল, আমার বিভিন্ন কমেন্ট বক্সে সব জায়গায় ফুল হয়ে রয়েছে। এটা দেখে যে ভুয়া ফেলছে যে তুই আসিস, তোরা দেখে নিবো, তুই একদিন ধরে পাইনি। আজকে এই যে এখানে পুরো একা, আমি পুরো একা এই জায়গায়, কেউ ক্যামেরা ঘুরে তাদের পুরো একা, আমি তোমাদের জন্য বসে আসি। আসেন আপনারা কোথা থেকে কে আসেন, আর আপনাদের জন্য 32 নম্বর স্টিল বসে আসি। সর্বশেষ 15ই আগস্ট শোক দিবসে মহান জাতির মহান নেতা শেখ মুজিবুর রহমানের শোকাহত দিনে তার শুভেচ্ছা জানাতে ফুলের বদলে তার পায়ের জুতা মারার কথা বলেন এমন পৈশাচিক নারী তিনি। আসলে আমিও শ্রদ্ধা জানাইতে আসলাম যেহেতু। আর একটা কথা বলি, শুনে কখনোই ফুল এই যে আমার জুতার দাম বেশি ভাই, আমার জুতা পরে লেগে গেলে আমার জুতার অনেক দাম, বিশ্বাস করেন। আমার 5,000 টাকা জুতা, আমি যদি শিক্ষা দিই আমার জুতা নষ্ট হয়ে যাবো, আমার বাসায় ঢুকতে 5,000 টাকা জুতা। যাই হোক, এখন আমি টপিকে আসি, হচ্ছে কি, তবে এই নারী হয়তো জানা ছিল না নিজের পাপ কর্মের ফল নিজেকেই ভোগ করতে হবে। আর তাই তো এত শীঘ্রই আওয়ামী লীগকে ছড়ে দেওয়া চ্যালেঞ্জ নিজেকেই ঘরবন্দি করে ফেলেছে তাকে। বেশি হার্ড না হলে কখনো কান্না করি না। আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে, এত পরিমাণের খারাপ, এই বিষয়ে আমার কিছু বলার নেই ভাই। এটা তো আমি সবাই জানে, মোটামুটি অনেকটা করে বলার কিছু নেই। কি মূলত 1 বছর হয়ে গেছে আমার জুলাইয়ের উত্থানে, ঠিক আছে, আমি জুলাইয়ের উত্থানে কি করছি বা এখনো কি করতেছি সেটা সবাই জানে। এখন 1 বছর পরে আইসা এই আওয়ামী লীগ কুত্তা লীগের সাহস হয়ে কিভাবে আজকে ওরা আব্বুকে ধরছে। ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞাসাবাদ করছে, অনেক কিছু বলছে আমার আব্বুর, মানে অনেক ছেড় দিতেছে। ওরা এমন ভাবে বলছে আমার আব্বুরে, বলছে কে যে তোর, আমারও তো বলছে আমার নিয়ে, ওর আব্বুরে বলতে পারে বলছে যে তোর ছোট মেয়েটা, তোর ছেলেটা স্কুলে যায়, তোর ছেলেগুলা, তোর ছোট মেয়েটা ধরার কোনো ব্যাপার না, তোদের পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিব। এইভাবে অনেক কথা বলছে আমার আব্বুরে। আমার আব্বু এই যে 1 বছরে বকাবকি করছে, আমি কেন ঝামেলা করতে চাই, মারামারি করছে, অনেক কিছুই করছে, কিন্তু কখনো এইভাবে আইসা আমার সাথে, মানে আব্বু আজকে বাজারের পরে প্রায় 2 ঘন্টা কাঁদছে আমার আব্বু। প্রিয় দর্শক, উক্ত নারীর এ ধরনের অসভ্য কথা, উস্কানিমূলক বক্তব্য রাজনীতি অঙ্গনে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের হুমকিতে এমন করুণ পরিণতিতে উক্ত নারীর বিষয়টি আপনি কোন ভাবে নিচ্ছেন তা অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে